এক কাপ চায়ের সঙ্গে এই রকম দারুণ টেস্টি মুচমুচে মুখরোচক নাস্তা যদি প্লেটে থাকে, সন্ধ্যাটা একদম জমে ওঠে। হ্যালো সবাই, আমি জুলি। আমার নতুন আর একটি রেসিপিতে তোমাদের সকলকেই স্বাগত। শুধুমাত্র আলু আর পেঁয়াজ দিয়ে তৈরি করে নিতে পারবে এমন একটা সহজ রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 4টি সেদ্ধ আলু নিয়েছি। দুপুরবেলায় ভাত বসিয়েছিলাম, সেই সময় কিন্তু আলুগুলোকে আমি সেদ্ধ করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ভালো করে গ্রেট করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, হালকা একটু ভেজে নিয়ে মুচলে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, দিলাম এই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি এক মুঠি মতো একদম ফ্রেশ ধনেপাতা কুচি, আর অ্যাড করছি কর্নফ্লোর। তোমরা কর্নফ্লোরের পরিবর্তে এখানে চালের আটাও দিতে পারো। খুব ভালো করে আমি কিন্তু হাত দিয়ে মেখে নিয়েছি। তারপর হাতটা পরিষ্কার করে নিলাম। এখন আমি ছোট ছোট বল করে নেব। তা হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর বলটা করে নিতে হবে, তাহলে বলগুলো করতে কিন্তু খুব সুবিধা হয়। এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি 3 থেকে 4টি মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলো বেশ এরকম লম্বা করে কেটে নিয়েছি। এরকম স্লাইস করে কেটে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মচলে নিচ্ছি। বেশি মচলালে হবে না, হালকা একটু মচলে ভেঙে দিতে হবে পেঁয়াজগুলো। পেঁয়াজের মধ্যে অ্যাড করছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো, আর দিচ্ছি অল্প সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর একটু গরম মশলা। এখন দিলাম কর্নফ্লোর। কর্নফ্লোরটা এখানে আমি 4 চামচ মতো অ্যাড করেছি। তো ভালো করে এখন হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব চিপে না, আলতো হাতে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজগুলো থেকে একদমই পানি বের না হয়। আর আমি লবণটা এখানে কিন্তু অ্যাড করিনি। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ ময়দা আর 3 চামচ কর্নফ্লোর। ময়দা আর কর্নফ্লোর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে একটু পানি অ্যাড করছি, আর ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি, যাতে কোনো রকম গুটি না থাকে। তাই অল্প অল্প করে পানি অ্যাড করে আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এবার আমি একটা আলুর বল এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, আর চামচের সাহায্যে এভাবে ঝরিয়ে তুলে নিচ্ছি। পেঁয়াজের বাটির মধ্যে বলটাকে দিয়ে দিলাম, আর খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে চিপে চিপে পেঁয়াজগুলোকে আলুর গায়ে লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু লাগিয়ে নিতে হবে, যাতে এগুলো ভাজার সময় একদমই খুলে না যায়। তো এখন আমি এভাবেই কিন্তু সবগুলোকে বানিয়ে নেব। দারুণ টেস্টি হয় আলু আর পেঁয়াজের সংমিশ্রণে তৈরি এই মুখরোচক নাস্তাটা। অবশ্যই একবার হলেও বানিয়ে তোমরা দেখতে পারো। তো সবগুলো আমার বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এখনই এই বলগুলো। তো এখন আমি এগুলোকে ভেজে নেব। বলগুলো ভেজে নেওয়ার জন্য চুলার মধ্যে ফ্রাই প্যানের মধ্যে বেশ তেল গরম করতে দিয়েছিলাম। মানে এখানে 1.5 কাপ মতো তেল আমি গরম করতে দিয়েছি। তেল যখন 80% মতো গরম হয়েছে, তখন আমি এই পেঁয়াজ আলুর বলগুলোকে দিয়ে দিলাম। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে পেঁয়াজগুলো একদম পুড়ে যাবে, আর খেতে কিন্তু ভালো লাগবে না। তাই লো টু মিডিয়ামে রেখে আমি একদম লালচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজ আলুর বলগুলো আমার ভাজতে মোটামুটি 5 মিনিট সময় লেগেছে। 5 মিনিটের মধ্যে পেঁয়াজের কালারগুলো যখন ব্রাউন হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি এগুলোকে সার্ভ করছি চায়ের সঙ্গে। সন্ধ্যাবেলায় দারুণ টেস্টি এই মুখরোচক নাস্তাটা আমি প্রায়ই বানিয়ে থাকি, ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আমার এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ভেতরটা, দারুণ খেতে। অবশ্যই একবার হলে ট্রাই করে দেখতে পারো। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।